আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা এতদিন ধরে বলে আসছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যারা শিরক করে তারা শুধুমাত্র মূর্তি পূজক হয় তাই নয়, বরং আল্লাহর সাথে তারা যে কোনোভাবেই কোনো পার্টনার সেট করলে সেটি শিরক। অর্থাৎ এই পার্টনার অর্থাৎ আল্লাহর সাথে যাকে শরীক হিসেবে বসানো হয় সে মূর্তি যেমন হতে পারে, সে তেমনই একটি কোনো মৃত ব্যক্তি বা জীবিত ব্যক্তিও হতে পারে, অথবা এমনকি কোনো কনসেপ্ট বা আইডিওলজি হতে পারে, এমনকি কোনো ঘটনাও হতে পারে। এবং আজকে আমরা এ ধরনের কিছু কুসংস্কারাচ্ছন্ন ঘটনার কথা বলবো যেগুলোকে কেন্দ্র করে মানুষ শিরক করে থাকে। যেমন ধরুন, আমাদের দেশে বহুল প্রচলিত একটি ঘটনা হচ্ছে এই দুই শালিক। প্রায় মানুষকে বলতে শোনা যায় যে ওই দেখো দুটো শালিক দেখা যাচ্ছে, নিশ্চয়ই ভালো একটা কিছু ঘটবে। অর্থাৎ তারা এই ঘটনাটিকে, এই যে এই ইভেন্টটি অর্থাৎ দুটি শালিক একত্রিত হয়েছে, এটিকে তারা ভালো কিছু হওয়ার কজেশন হিসেবে দেখায়, বা এটিকে বলে যে এটি হচ্ছে সেই হারবিঞ্জার, যার ফলে ভালো ঘটনা ঘটবে। অথচ এটি একটি র্যান্ডম ঘটনা। তারা কিভাবে বলছে যে দুটি শালিক একত্রিত হওয়া মানে ভালো ঘটনা ঘটতে পারে? এরকম আরো কিছু ঘটনা রয়েছে। যেমন ধরুন, ব্ল্যাক ক্যাট। অনেকে মনে করেন যে একটি কালো বিড়াল যদি হঠাৎ আপনি আপনার সামনে দিয়ে হেঁটে যেতে দেখেন, তাহলে হয়তো খারাপ কিছু একটা ঘটতে যাচ্ছে। এবং এগেইন এই ধরনের কোনো চিন্তার কোনো ভিত্তি নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ইভেন্টটিকে ভালো বা খারাপ হওয়ার একটি নিয়ামক হিসেবে মানুষ ভেবে বসছে। এখানে দেখুন একটি ল্যাডার, একটি সিঁড়ি নয়, মই দেখা যাচ্ছে। অনেকেই মইয়ের পেছন দিক দিয়ে অর্থাৎ এই জায়গা দিয়ে হাঁটতে চান না। বিশেষ করে এটি খুব সম্ভবত ওয়েস্টে খুব বেশি প্রচলিত একটি সুপারস্টিশন। তারা সামনে দিয়ে হেঁটে চলে যেতে চান, কারণ ল্যাডারের পেছন দিয়ে গেলে তারা মনে করে যে কোনো একটি বাজে ঘটনা বা কিছু একটা ঘটবে যা শুভ হবে না, কোনো অশুভ ঘটনা ঘটবে, তারা বিশ্বাস করে এরকম। অর্থাৎ এই ল্যাডারের পেছনে হেঁটে যাওয়া এই ইভেন্টটিকেও তারা কোনো খারাপ কিছু ঘটার পূর্ব শর্ত হিসেবে বা পূর্ব ঘটনা বা কজেশন হিসেবে বিশ্বাস করে থাকে। এখানে আরেকটি ছবি দেখুন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক হাঁচি দিচ্ছেন। অফকোর্স সিমিংলি হার্মলেস অ্যাক্ট, কিন্তু বাংলাদেশে অনেকে যখন কেউ যাত্রা শুরু করে অথবা বাড়ি থেকে বের হচ্ছে, তখন যদি কেউ হেঁচে বসে, হঠাৎ করে যে হাঁচি দিচ্ছে তাকে ধমক দেওয়া হয়, অ্যাজ ইফ হাঁচি তার কন্ট্রোলের মধ্যে ছিল। তো তা কেন হাঁচি দেওয়া হচ্ছে? যে এই শুভ সময়ে অর্থাৎ একজন ব্যক্তি বাসা থেকে বের হচ্ছে না, এই সময় কেন হাঁচি দেওয়া হলো? এটি নিশ্চয়ই কোনো অশুভ কোনো ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। তো তাকে, যে হাঁচি দিয়ে যাচ্ছে, তাকে খুব করে বকে দেওয়া হয়, এবং যে যারা রওনা শুরু করছে তাকে বলা হয় একটু বসে তারপরে বের হয়, এবং সিলি থিং টু ডু। অনেক সময় দেখা যাচ্ছে যে সিঁড়িতে হয়তো কেউ হোঁচট খেয়েছে বা বের হওয়ার সময়, তাকে বলা হচ্ছে যে না, একটু বাসায় কিছুক্ষণ বসে তারপর আবার যাওয়া শুরু কর, কারণ হোঁচট খেয়েছো, এটা হয়তো মনে হচ্ছে যে দিনটা খারাপ গেলেও যেতে পারে। আরেকটি মজার কেস দেখুন। এখানে আমি কয়েকটি কার্টুন ফেস দেখাচ্ছি। মানুষের বিভিন্ন রকম চেহারা হয়। প্রায়ই আপনারা দেখবেন যে মানুষ কখনো কখনো বলে বসে যে ধরেন তার সে আজকের দিনে খারাপ কিছু ঘটলো, সে বলে বসলো কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছি। অর্থাৎ সকালে প্রথম ধরুন এই ব্যক্তির মুখ দেখে উঠা হয়েছে, তো এই ব্যক্তির মুখের উপর ব্লেম চলে গেল যে তাকেই সকালে দেখে ওঠার কারণে খারাপ কিছু ঘটছে। এবং এই ধরনের ধারণা এগেইন একটি ইভেন্টের সাথে আপনার জীবনে ঘটা ভালো মন্দকে রিলেট করা, মনে করা যে এইগুলো হচ্ছে কজেশন, এগুলোই হচ্ছে কারণ। আবার অনেক সময় দেখা যাবে যে আরো সাটল কিছু ঘটনা ঘটে। আপনারা দেখবেন যে ধরুন আপনি আপনার বন্ধুদের সাথে আরেকটি বন্ধু যে সেই মুহূর্তে উপস্থিত নয়, সেই বন্ধুর ব্যাপারে কথা বলছেন, হঠাৎ যেই মুহূর্তে কথা বলা হচ্ছে সেই মুহূর্তে সেই বন্ধু সে উপস্থিত হলো, তাকে বলা হচ্ছে যে তুই তো 1000 বছর বাঁচবি, এই মাত্র তোকে নিয়ে কথা হচ্ছিল। এগেইন যেহেতু তার ব্যাপারে কথা হচ্ছিল এবং সেই সময় সে উপস্থিত হয়েছে, এই ঘটনাটিকে তার আয়ু বৃদ্ধির একটি কারণ হিসেবে বলা হচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে না, আমরা আসলে এগুলো মজা করে বলি, এগুলা প্রচলিত ছিল, এখন আমরা বিশ্বাস করে বলি না, আমরা ফান করে বলি। ওয়েল, ফান করে ওই কথাগুলো বলা উচিত নয়। আর ইনফ্যাক্ট
সত্যি কথা বলতে আপনি মানুষকে জিজ্ঞেস করে দেখবেন যে অনেকেই কিন্তু আসলে ফান করে বলে না, বরং তারা সত্যি বিশ্বাস করে যে এই ঘটনাগুলোর অপর কিছু ভালো বা মন্দ ঘটনা ঘটানোর পূর্ব নিয়ামক হিসেবে কাজ করার ক্ষমতা রয়েছে। কিন্তু এই ধরনের বিশ্বাস ইসলামে শিরকের পর্যায়ে পড়বে, কারণ ভালো এবং মন্দ, বান্দার জীবনে ভালো এবং মন্দ ঘটানোর মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যা চান পৃথিবীতে তাই ঘটে, এবং তিনি যা চান না তা কখনোই ঘটে না। দুটি শালিক পাখির, ব্ল্যাক ক্যাট বা হাঁচি, মই বা ল্যাডার বা অথবা ইভেন কার মুখ দিয়ে ঘুম থেকে উঠলেন, তা দিয়ে আপনার জীবনের ঘটনাবলী নির্ধারিত হয় না, নির্ধারণ করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে দেখুন কোরআনের একটি আয়াত সূরা ইউনূসের এখানে আসলে 106 নম্বর আয়াত হবে না, শুধুমাত্র 107 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। অর্থাৎ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কোনো মুসিবা বা বিপদ দিয়ে স্ট্রাইক করেই থাকেন, সেক্ষেত্রে সেটি থেকে মুক্ত করার আর কেউ নেই তিনি স্বয়ং ছাড়া। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে কোনো বিপদ দিয়ে থাকেন, একমাত্র তিনিই আপনাকে সেই বিপদ থেকে মুক্ত করতে পারেন, অন্য কোনো ঘটনা নয়। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দান লিফাদলি। আর যদি তিনি আপনার জন্য কিছু ভালো কিছু চেয়ে থাকেন, আল্লাহ যদি চেয়ে থাকেন আপনার জন্য ভালো কিছু হোক, সেক্ষেত্রে সেই ভালোকে আটকাবার ক্ষমতাও বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফদল বা ব্লেসিংকে আটকে দেবার ক্ষমতাও আর কারো নেই। ইউসিবু বিহি মান ইয়াশা। এই ভালো এবং মন্দ তিনি যাকে খুশি তাকে দিয়ে স্ট্রাইক করে থাকেন, তাকে তিনি দিয়ে থাকেন, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে। ওয়া হুয়াল গফুরুর রহিম, এবং নিশ্চয়ই তিনি আল গফুর, অর্থাৎ তিনি মহা ক্ষমাশীল, এবং আর রহিম, এবং মহা দয়ালু এবং সদয়, মহা ক্ষমাশীল। কাছাকাছি অর্থে আমরা ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটি কোর্সে আল্লাহর নাম সমূহের পূর্ণাঙ্গ ব্যাখ্যায় যাব। আপাতত আমরা এই আন্ডারস্ট্যান্ডিং এই শেষ করছি। সুতরাং এই আয়াত থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপনার জীবনে ভালো মন্দ যা কিছু ঘটছে, এই ধরনের র্যান্ডম কোনো ইভেন্টে তাতে কোনো হাত নেই, কোনো বা এগুলো দিয়ে কোনো কিছুই নির্ধারিত হয় না, বরং আল্লাহ যা চান তাই ঘটবে, আল্লাহ যা চান না তা কখনোই ঘটবে না। কোনো এই ধরনের কোনো ইভেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাকে পরিবর্তন করাতে পারে না। আর কেউ যদি এমন দাবি করে না আসলে এই ইভেন্টগুলো নিজে থেকে যে ঘটাচ্ছে তা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইভেন্টগুলোকে নির্ধারিত করে রেখেছে, এই ইভেন্টগুলোকে আল্লাহই ঠিক করে দিয়েছেন যে এগুলো হলে তারপর আপনার জীবনে সেই ভালো মন্দ ঘটনাগুলো ঘটবে। তাই যদি আপনি দাবি করে থাকেন, সেক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে আপনাকে প্রুফ নিয়ে আসতে হবে। আল্লাহ এই কথা বলেছেন যে এই ইভেন্টগুলোর এগুলো করার ক্ষমতা রয়েছে। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমার প্রুফ দেখাও যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে অন্য আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।